বেঈমান পাকিস্তান ভারতের চিরশত্রু। একাধিকবার যুদ্ধ লেগেছে দুই দেশের মধ্যে, প্রত্যেকবারই ভারতের সামনে পর্যদস্ত হয়েছে পাকিস্তান। সম্প্রতি পেহেলগাম কাণ্ডের পর অপারেশন সিন্দুর চালায় ভারত, আর সেই অপারেশন সিন্দুরের পরেও উভয় দেশের মধ্যে সংঘাতের সৃষ্টি হয়। পাকিস্তানের বিরুদ্ধে গোটা দেশ গর্জে ওঠে, কিন্তু এবার এক বিশিষ্ট ব্যক্তি এমন এক মন্তব্য করলেন যাকে ঘিরে রীতিমতো তোলপাড় পড়ে গেল। তিনি স্যাম পিত্রোদা। ভাবছেন কি বলেছেন তিনি? আসলে পিত্রোদা বলেছেন, পাকিস্তান, বাংলাদেশ এবং নেপাল সফরের সময় তিনি সর্বদা বাড়িতে থাকার মতো অনুভূতি অনুভব করেছেন। আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের প্রধান পিত্রোদা বলেন যে প্রতিবেশী দেশে হিংসা এবং জিহাদের সমস্যা থাকা সত্ত্বেও ভারতকে অবশ্যই পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। তিনি বলেন, আমার মতে আমাদের বিদেশ নীতিতে প্রথমে আমাদের প্রতিবেশীদের উপর দৃষ্টি নিবদ্ধ করা উচিত। আমরা কি সত্যি আমাদের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নত করতে পারি? তারা সবাই ছোট, তাদের সকলের সাহায্যের প্রয়োজন, তারা সবাই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। লড়াই করার কোনো প্রয়োজন নেই। আমি পাকিস্তানে গিয়েছি এবং আমি বলতেই হবে আমি বাড়িতে থাকার অনুভূতি পেয়েছি। আমি বাংলাদেশে গিয়েছি, আমি নেপালে গিয়েছি, আমার মনে হয়নি যে আমি কোনো বিদেশে আছি। তারা আমার মতো দেখতে, আমার মতো কথা বলে, তারা আমার গান পছন্দ করে, তারা আমার খাবার খায়। তাই আমাকে তাদের সঙ্গে শান্তি ও সম্প্রীতিতে বসবাস করা শিখতে হবে। সেটাই আমার প্রথম অগ্রাধিকার। স্যাম পিত্রোদা কি বলেছেন এই প্রসঙ্গে শোনাবো। Our foreign policy, according to me, must first focus on our neighborhood. Can we really substantially improve relationship with our neighbor? They are all small. They all need help. They are all going through difficult times. And there is no need to fight. Of course, there is a problem of violence. Of course, there is a problem of terrorism and all that is there. But at the end of the day, in that neighborhood, there is common gene pool. I've been to Pakistan, and I must tell you, I felt at home. I've been to Bangladesh. I've been to Nepal, and I feel at home. I don't feel like I'm in foreign country. They look like me, they talk like me, they like my songs, they eat my food, okay? So I must learn to live with them in peace and harmony. That's my first priority. স্যাম পিত্রোদার এই বক্তব্য প্রকাশ্যে আসার পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে। পাকিস্তানকে নিজের বাড়ি বলে মনে হয়েছে স্যাম পিত্রোদার? কিভাবে এমন কথা বলতে পারলেন তিনি? এখানেই শেষ নয়। স্যাম পিত্রোদা আরও বলেন, আমি জানি না চীনের কাছ থেকে কি হুমকি। আমার মনে হয় এই জিনিসটা মাঝে মধ্যেই উড়িয়ে দেওয়া হয়, কারণ আমেরিকার শত্রু নির্ধারণের অভ্যেস আছে। আমার মনে হয় আমাদের সকলের জন্য সময় এসেছে সত্যিকার অর্থে, আক্ষরিক অর্থে জাতিগুলিকে নেটওয়ার্ক করার। আমাদের মনোভাব প্রথম দিন থেকেই সংঘাতের মতো, এবং সেই মনোভাব শত্রু তৈরি করে। এই পর্যায়ে আমি ভারতের তরুণদের অনুরোধ করব, রাহুল গান্ধীর একক কণ্ঠস্বরের সঙ্গে তাদের কণ্ঠস্বর যোগ করুন। স্যাম পিত্রোদা কি বলতে চেয়েছেন শুনুন। I don't know what is the threat from China. I think there is always this thing blown out of at times proportion, because US has the habit of defining an enemy. I think time has come for all of us to really network nations and not have confrontation. Our attitude is that of confrontation from day one. And that attitude creates enemy, and that creates certain support in the country. I think we need to change that pattern. To assume that China is the enemy from day one, it's just not fair, not just to China, but to anybody. At this stage I would request youth of India to add their voice to the lone voice of Rahul Gandhi. স্বাভাবিকভাবে বিজেপিও স্যাম পিত্রোদার এই বক্তব্যকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে। আপনাদের মাথায় রাখতে হবে যে অপারেশন সিন্দুরের সময় কি ঘটেছিল, অপারেশন সিন্দুর কেন হয়েছিল। যে জিহাদিরা পাকিস্তান থেকে এসে
২৬ জন নিরীহ নাগরিককে শেষ করে দিয়ে চলে গেল, তাদের ধর্ম জিজ্ঞাসা করে করে তাদের খতম করে দিয়ে চলে গেল, এবং সেই দেশের সঙ্গে বা সেই দেশে এই জিহাদি কার্যকলাপ যেগুলো চলছে সেগুলো যেরকমভাবে মাথাচাড়া দিয়েছে, সেই দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা যায় কি করে? স্যাম পিত্রোদা তিনি বলার আগে একবার ভাবলেন না যে তিনি কি বলতে চাইছেন? তিনি বাংলাদেশ, পাকিস্তান, নেপালে একদম ঘরের মতন, ফিল লাইক হোম, এই রকম তিনি অনুভব করেন। এবার বিজেপি নেতারা হয়তো এই প্রশ্নটাও ছুড়ে দেবেন, তাহলে যান না মশাই, পাকিস্তানে গিয়ে থাকুন, আপনি বাইরে বাইরে থাকেন কেন? আপনাদের বলে রাখি, এই স্যাম পিত্রোদাই তিনি হঠাৎ করে তার যে দায়িত্ব, ওভারসিজ কংগ্রেসের যে প্রধান, সেই কার্যের জন্য তাকে যে অ্যাসাইন করা হয়েছে, সেই কাজ থেকে বা সেই পদ থেকে হঠাৎ তিনি ইস্তফাও দিয়ে দিয়েছিলেন। পরে অবশ্য আবার মানিয়ে গুছিয়ে তাকে আবার তার দায়িত্বে ফিরিয়ে আনা হয়। স্বাভাবিকভাবে নজর রাখতে হবে, অমিত মালভিয়া বিজেপির আইটি সেলের প্রধান, তিনি নিশ্চিতভাবে স্যাম পিত্রোদার এই বক্তব্যকে তুলে ধরে কিছু না কিছু টিপ্পণী তিনি করবেন। বিজেপির অন্যান্য নেতারা তারাও হয়তো এই সমস্ত টিপ্পণী করবেন। বাংলাদেশ এই মুহূর্তে যে পয়েন্টে রয়েছে, বা বাংলাদেশ এই মুহূর্তে যেভাবে ভারত বিরোধী একটা প্রপাগ্যান্ডা চালিয়ে যাচ্ছে, কোথাও কি আপনাদের মনে হয়, যে সমস্ত ভিউয়াররা এই মুহূর্তে এই প্রতিবেদন দেখছেন, আপনাদের কাছে প্রশ্ন, কোথাও কি মনে হয় যে বাংলাদেশে গিয়ে আপনারা থাকতে পারবেন এই মুহূর্তে? বাংলাদেশে আপনারা নিজেদের ঘরের মতন একটা হোমলি অ্যাটমসফিয়ার আপনারা পাবেন? আপনাদের কি মনে হয়? আপনারা কি স্যাম পিত্রোদার যে মতামত, সেই মতামতের সঙ্গে আপনারা একমত? কি বলেছেন স্যাম পিত্রোদা, শোনাবো। Our foreign policy, according to me, must first focus on our neighborhood. Can we really substantially improve relationship with our neighbors? They are all small. They all need help. They are all going through difficult times, and there is no need to fight. Of course, there is a problem of violence. Of course, there is a problem of terrorism, and all that is there. But at the end of the day, in that neighborhood, there is common gene pool. I've been to Pakistan, and I must tell you, I felt at home. I've been to Bangladesh. I've been to Nepal, and I feel at home. I don't feel like I'm in foreign country. They look like me, they talk like me, they like my songs, they eat my food, okay? So I must learn to live with them in peace and harmony. That's my first priority. আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।